50 বাজে আর আমরা NH16টা ধরে নিয়েছি। এখন টানা যাব, একদম থামবো না, ডিরেক্ট সকালে সূর্য বেরোবে, সকাল হবে, তারপর আমরা থামবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আগে কয়েকটা ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা মুম্বাই থেকে কলকাতা এসছি আর বেশ বাড়িতে ছিলাম কয়েকদিন, 20-25 দিন মতো। আর এখন আজকে আমরা ফিরে যাচ্ছি। তো এখন বাজে রাত্রি 8:30টার সময়। আমরা স্টার্ট করলাম জাস্ট। ফার্স্ট ডেতেই আমরা টার্গেট করছি প্রায় 850 কিলোমিটার কভার করব। আর আমরা আসার সময় বিজয়ওয়াড়া রুটটা নিয়েছিলাম আর ফিরছি সেম রুট দিয়ে, কারণ যেহেতু আমরা রাতে স্টার্ট করেছি, তো যদি আমরা ওই নাগপুরওয়ালা রুট নিই তাহলে এখন রাত্রেবেলা আমাদেরকে ওই ঝাড়গ্রাম তারপরে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যেতে হবে, যেটা একটু রিস্কি হয়ে যায়। তাই জন্য আমরা বিজয়ওয়াড়া রুটটা দিয়েই যাচ্ছি। আর আমাদের পুরো মাথায় হাত, মা ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে, আমাদেরকে পার্ক সার্কাস পেরিয়ে পেরিয়ে যেতে হবে। এমন কিছু না, রাতের বেলা ফাঁকাই থাকে রাস্তা। সাঁতরাগাছি ঢুকবো আর এই হচ্ছে অবস্থা। আমরা সার্ভিস রোড নিয়ে নিয়েছি, আমরা অ্যাকচুয়ালি এখানকারই তো আমরা রাস্তা জানি বলে আমরা ভেতর ভেতর নিয়ে জ্যামটা কাটিয়ে, একটুখানি সামনে জ্যাম আছে, না হলে ওই সেকেন্ড ব্রিজ থেকে সোজা নিলে পুরো ফেসে যেতাম। 26 মিনিটের জ্যাম দেখাচ্ছিল, যেটা আমরা অনলি 2 মিনিটস পেয়েছি। এটা 50 বাজে আর আমরা NH16টা ধরে নিয়েছি। এখন টানা যাব, একদম থামবো না, ডিরেক্ট সকালে সূর্য বেরোবে, সকাল হবে, তারপর আমরা থামবো। চা খেতে থামবো, তখন কলার বসে গেছি। অরবিত্র অফিসে এত মিটিংস চলে যে এত বক 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 করে সারাদিন জোর গলা বসে গেছে। তো আমরা এখন ডেবরার কাছাকাছি আছি, এখানে তেল তুলবো। আর এই রিও চেঁচামেচি শুরু করেছে। কটা বাজে এখন? 3:04 বাজে এখন। কি হলো? ফোনটা দাও না। ফোন দাঁড়াও দিচ্ছি। ফুল এ নাও এ নাও। জাস্ট এখন ওর ফোনে মেসেজ ঢুকলো যে ওয়েলকাম টু ওড়িশা। তো আমরা ওড়িশা এন্টার করে গেছি। এটা কোন টোল প্লাজা? না, ওড়িশা এন্টার করেছি বলে মনে হচ্ছে না। আমার মোবাইলে মেসেজ ঢুকলো। মেসেজ ঢুকেছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে ওড়িশা, কারণ আরটিও এটা কোথায়? চেকপোস্ট। চেকপোস্ট মনে হচ্ছে আর একটু আগে আছে। ঢুকে গেছি মনে হয়, চেকপোস্ট বোধহয় একটু আগে হবে। টাইম হচ্ছে 6:07 আর আমরা এই ফার্স্ট স্টপ নিয়েছি। আর আমরা প্রায় কত 300 কিলোমিটার অলরেডি কভার করে নিয়েছি। আর এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আর যেরকম আগেও বললাম যে আমরা ওড়িশা ঢুকে গেছি, তো এখনো অব্দি রাস্তা তো ভালোই ছিল। এখন কোথায় ঢুকছি আমরা? বালাসোর পেরিয়ে গেছি কি গো? আমায় জিজ্ঞেস করছো? হ্যাঁ হ্যাঁ, বালাসোর অনেকক্ষণ ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছি না, একদম জেগে জেগে চালাচ্ছি। বালাসোর পেরিয়ে আমরা উড়িষ্যা ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে যাবো এবারে। না, ভুবনেশ্বর অনেক দেরি আছে। ভুবনেশ্বর হচ্ছে এখনো প্রায় 2-2.5 ঘন্টা। এই তোর কিছু বলার আছে?
কিছুই করার নেই। ও ঘুমিয়ে নিয়েছে একটু। ভুবনেশ্বর ক্রস করে এখন টুয়ার্ডস খড়দা যাচ্ছি। এখন সকাল 9টা বাজে। এই দিকটা না বেশ ভালোই গরম আছে, 9টাতেই ভালো রোদ বেরিয়ে গেছে। এই আমাদের এখানে আমার দিকের এই বেন্টটা আমি এতক্ষণ যে এলাম পুরো বন্ধ ছিল, এখন চালু করলাম কারণ আমার এখানে হাতে বহুত রোদ লাগছে। আর একটু পরে একটু টি ব্রেক নেব আর রিওকে একটু নামাবো। ভাবছি অ্যাকচুয়ালি তো ভেবেছিলাম একটু আগে নামাবো, মানে রোদ এখন তো খুব চড়া হয়ে গেছে, একটু আগে নামাবো, বাট সেই স্কোপটা হয়নি। তো একটু পরে গিয়ে একটু নামাবো, যদিও একটু সুসুপটি করে। আর আমরা এখনো প্রায় 6 ঘন্টা আমাদের রাস্তা বাকি আছে, 3:30 মতো অ্যারাইভেল দেখাচ্ছে। এখন ওড়িশার ওপর দিয়েই তো যাচ্ছি। এখানে স্পিড লিমিট আছে, কত আছে? 60, ওই 60, 70, 80 এরকম। তো আস্তে আস্তে করে যাচ্ছি। তো এটা পেরিয়ে গেলে তারপরে একটু ভালো করে টানা যাবে, তাই তো? একদম তাই। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, অনেকটা রাস্তা এখনো কভার হয়ে গেছে আমাদের, আর মোটামুটি 300 কিলোমিটারের কাছাকাছি আছে বাকি। আর এইখানে করছে হচ্ছে সুসুপটি টাইম। দেখা যাক আর কতটা যেতে পারি। ব্রহ্মপুর পেরোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা আন্ধ্রাও ঢুকে যাব। তো আমরা যখন স্টার্ট করেছিলাম তখন অ্যারাইভেল দেখাচ্ছিল 4:30, 4:45 ছিল। সেটাকে অনামিত টেনে এখন 3:06 অব্দি নিয়ে গেছে। অ্যান্ড হোপফুলি 3টের কমও হয়ে যাবে, তাই তো? আমাকে বারবার বলছে যে 3:06 হয়ে গেছে, 3:06 নিয়ে গেছি। না, খুব তরবর করে টানিনি। ওড়িশাতে তো একটু স্লোই গেছি এখানে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি ওই টাইমিংটা এগোচ্ছে, মানে ভালোই, একদিক থেকে ভালো জিনিস। তাহলে আজকে গিয়ে ওখানে একটু ভালো করে একটু রেস্ট নেবো, কালকে আবার তাড়াতাড়ি নয়, যেরকম উঠতে পারবো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রওনা দিয়ে দেবো। আর আমাদের সব বাড়ি থেকে ওখানে না, ওই যে ওখানে সব খাবার দাবার আছে, রিও ঘুমাচ্ছে পাশে। একদম হোটেলে পৌঁছেই আমরা খাবো, রিও খাবে, সবাই খাবো। তো আমরা এই ওড়িশা আন্ধ্রা বর্ডার ক্রস করছিলাম। এখানে পুলিশওয়ালা দাঁড়িয়েছিল, যেহেতু এমএইচ এর গাড়ি দেখেছে তো ডিকি খুলে সব চেক করবে বলে দাঁড়িয়েছিল। রিও এত চেঁচিয়েছে যে ওরা ডিকিটা কোনোভাবে জাস্ট দেখে মনে হচ্ছে না চলে যাও। না, তারপরে ফ্যামিলি দেখলে খুব একটা করে না, মানে এই তো পাগলের মতো যাচ্ছে, থামছি না। আর কি বলছিল না, ভোটের জন্য হচ্ছে কি নাকি ইন জেনারেল? না, ইন জেনারেলও করে অনেক সময়। এখন ভোটের জন্য অনেক আছে, ইলেকশনের আগে স্টেট ক্রস করলে একটু চেকিং এর এগুলো বেড়ে যায়, কারণ অনেক নিয়ম কানুন আছে। কিন্তু আগে কোনোদিনও মানে এই রুট দিয়ে আমরা আগেও এসেছি আর গেছি, আগে করে চেকিং হয়, এটা স্টেট ক্রস করলে চেক করাও উচিত। আর বাইরের গাড়ি দেখেছে না, এমএইচের, ওই জন্য আরো বেশি করেছে।
এখানে লেফট নিয়ে আরো 14 কিলোমিটার গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে আমরা হোটেলে ঢুকবো। তো ওই হোটেলটা হচ্ছে ওই ফুটে। কত গাড়ি আছে? 3:30 বাজে, আমরা 3টের সময় চেক আউট করে নিয়েছি আর এসব বাড়ি থেকে খাবার এনেছি, এসব নিয়ে বসে গেছি। ওইদিকে রিও খাচ্ছে, তো আমরা এখন ফাটাফাট খেয়ে নেবো। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ, আমি কলকাতা থেকে বেকড রসগোল্লা নিয়ে এসেছি। এটা আমাকে একদিন ঠিক থাকবে, আই হোপ ঠিক আছে। ঠিক আছে, এটা আমি খাবো। এটা নিয়ে এসছি, এটা একদিনের মধ্যে খেতে হবে না, আজকের মধ্যে এটাকে শেষ করতে হবে। চলো তাহলে ফাটাফাট খেয়ে নিই। আর হ্যাঁ, আমরা যেখানে স্টে করছি তো ফেরার টাইমও ওখানেই স্টে করেছিলাম, ভাইজাগ শ্রীকাকুলাম হাইওয়ের পাশেই একদম হোটেল বিরাজ ওখানে। তো এসে আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, উঠলাম, ডিনার করলাম, এখন একটু বেরিয়েছি আশেপাশেই, ওয়াক করছি একটু তিনজনে, দিয়ে আবার শুয়ে যাব আর কালকে আবার এখান থেকে স্টার্ট করব। তো আজকের এই দিনের ব্লগটাকে এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, আবার নেক্সট ব্লগে। টিল দেন আমার হাতে জিনিস আছে। হ্যাঁ, বাই।